এই দুনিয়া নামক গ্রহটার মূল্য আমার মাওলার কাছে যদি একটা মশার দানা বরাবর হইতো, কোন বিধর্মী বেঈমানকে এক ঢোক পানিও পান করার সুযোগ দিতেন না। এই দুনিয়াটার দাম আল্লাহর দরবারে মোটেও নাই। পরীক্ষার হলের কোনো দাম নাই। ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিয়া বের হবে, এবার তালা লাগায়া দাও। এই দুনিয়া নামক গ্রহের কোনো দাম নাই। আল্লাহ কেন পাঠাইছেন? পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি মরণ আর হায়াত দিয়ে দুনিয়ায় তোমাদের পাঠাইলাম পরীক্ষা করে দেখবো কারা উত্তম আমল করো। দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাহ তাআলা সবাইরই স্বাধীনতা দিয়ে দিবেন। প্রশ্নের উত্তর সঠিক লেখলো সময় 3 ঘন্টা। যে ব্যক্তি প্রশ্নের উত্তর পরীক্ষার্থী উল্টাপাল্টা লিখবে তার সময় কয় ঘন্টা? 3 ঘন্টা। সঠিক উত্তর যে লিখবে তার সহযোগিতার কোনো আইন নাই। বেঠিক যে লিখবে তারে বাধা দেওয়ারও কোনো আইন নাই। তাহলে পরীক্ষার হরের মান থাকে না। দুনিয়াটা পরীক্ষার হল। এই জমিনের মধ্যে বাতিলেরাও থাকবে, এই জমিনের মধ্যে আহলে হকেরাও থাকবে। এই জমিনে এক জায়গায় কোরআনের আওয়াজ চলবে, আর এক জায়গায় যাত্রার আওয়াজও চলবে। এক জায়গায় মসজিদের দরজা দিয়ে আজানের আওয়াজ চলবে, আসো। আর এক জায়গায় মন্দির থেকে আওয়াজ দিবে, আসো। ও বান্দা, আল্লাহ বাধা দিবেন না, রাস্তা খুলিয়ে দিলেন। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। তোমার স্বাধীনতা দিয়ে দিলাম পরীক্ষার হল। তুমি এখন টুপি মাথায় দিতে পারো, কোনো নিষেধ নাই। মাথার টুপিটারে ফালাইয়া যদি বেঈমানের পদাঙ্ক অনুসরণে খ্রিস্টানের সাইজে ক্যাপ লাগাও, তোমার বাধাও দেওয়া হবে না। কেন? এটা পরীক্ষার হল। ফলাফলের সময় টের পাবি জুতার বাড়ি কারে কয়। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। প্যান্ট শার্টটাই পরবা, কোনো নিষেধ নাই। মদিনার পোশাক লাগাইবা, কোনো বাধাও নাই। মন্দিরের দরজা খোলা, পূজায় যাও। 20 তারিখের পরে পূজায় ঢুকবা, মন্দিরে যাবা। হিন্দুদের মেলায় গিয়া সন্দেশ আর মিষ্টি খাইবা, বাধা দেওয়া হবে না। মসজিদের বারান্দায় গিয়া সিজদায় পড়ে কাঁদবা, নিষেধ করা হবে না। এরে নবীর উম্মতের দল। কারণটা কি? এটা পরীক্ষার হল। বাধা দেওয়ার কোনো আইন নাই। কিন্তু তুমি যখন যা করতেছো, লেখনেওয়ালা ফেরেশতারা লিখে রাখতেছে। আল্লাহর কুদরতের ক্যামেরায় ছবি উঠে যাইতেছে। কোন সময় তুমি মদের বোতল নিয়ে দৌড়াও, কখন তুমি মানুষের হত্যা করার পরিকল্পনা করো, দুনিয়ার কেউ জানে না। জাননেওয়ালা একজন, তিনি কে? পরীক্ষার হল। আল্লাহ পরীক্ষা দেওয়ার জন্যই পাঠাইলেন। আমার নবী যার কোনো তুলনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে নবীরে তৈরি করলেন, আমার নবীর মতো কষ্ট দুনিয়াতে কেউ করে নাই। অন্য নবীদের মতো কষ্ট কেউ করে নাই। আমার নবী দুনিয়াতে আসার আগে আব্বা বলে ডাক দেওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। বাবাকে হারাইলেন, অল্প বয়সে মা হারাইলেন, 8 বছর বয়সে দাদারেও হারাইলেন। এবার চাচা আবু তালিব একটু ছায়া দেয়, কিন্তু বন্ধু বান্ধব যারা আপনজন সব ভিতরে ভিতরে দুশ্মনী। নবীকে হত্যা করার পরিকল্পনা করে। নবী মানুষ হিসেবে একটু অন্তরে ভয়। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেন, নবী ভয় পাবেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন আমি আল্লাহ নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মাদারি আমি নিয়েছি।
কোরআন হেফাজতের ব্যাখ্যা কি? কাগজের কোরআন হেফাজত হবে বিষয়টা এমন না। এই কোরআনটা যার সিনার মধ্যে রাখবে আল্লাহ তাকেও হেফাজত করবেন। যারা কোরআনের ঘর হেফাজতের চেষ্টা করবে আল্লাহ তাদেরকেও হেফাজত করবেন। কোরআনের ব্যাখ্যা যারা সিনার মধ্যে জমা রাখবে আল্লাহ তাদেরকেও হেফাজত করবেন। আবার কোরআন ওয়ালাদেরকেও যারা সম্মান দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তাদেরকেও হেফাজতের ব্যবস্থা করবেন। মহামারী করোনা ইতিহাস আমাদেরকে একটা নারা দিয়া গেল, মরিয়া গেল ইতিহাসের পৃষ্ঠায় করোনার ইতিহাস থাকবে। বড় বড় খোদা দাবিদার বেঈমানগুলো মাথা নত করে বলছে জমিনের পাওয়ার শেষ, আসমানওয়ালার পাওয়ারের অপেক্ষায় আছি। ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে কাঁদতেছি, চাকরিজীবী চাকরি বন্ধ করে কাঁদে। কিন্তু তাকাইয়া দেখ স্কুল বন্ধ, কলেজ বন্ধ, কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় না। কোন আলেম ক্ষুধার তৃষ্ণায় বলছে কি আমি করোনায় না খাইয়া মরি, ভিক্ষা দাও? কোন ইমাম বলছে? কোন মাওলানা বলছে? হেফাজতের মালিক কে? আল্লাহ হেফাজত না করলে ৫,০০০ টাকার বেতন নিয়ে ইমাম সাহেব কেমনে বউ পোলা লইয়া চলে? হ্যাঁ, আর একজনে ২ হাতে কামাইতেছে, ডানে বামে হোমানে টাকা টাকা, চারদিকে টাকা, এরপরও চান্দি গরম। বউয়ের সাথে কথা নাই ঠিক মতো, জাগাত গরম হয়ে আছে না নাই? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমল আলোচনার বিষয়। আমল আরবি শব্দ যার অর্থ হলো কাজ। কাজের আরো একটা আরবি শব্দ ফেইলুন, মানে কাজ। দুই কাজের মধ্যে ব্যবধান হলো ফেইল এমন কাজ যে কাজটা করা মাত্র ক্রিয়া শেষ আর নাই। আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শেষ হয় না, চলতেই থাকে। এই আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। নেক আমল আর বদ আমল। আগে আপনাদের জিজ্ঞাসা করি, আমলের দরকার আছে না নাই? আল্লাহ সূরা মুলুকের শুরুতেই বলেন আমি মানুষ পাঠাইছি আমলের পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে। বর্তমানে আমল লাগে না বইলা প্রপাগান্ডা ছড়ায়, সমাজে আছে না নাই? এত আমল লাগে না, অথচ ঈমানের আলোচনা কোরআনে আল্লাহ যেখানে করেছেন সেখানে আমলের বয়ান। ঠিক নি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস বড় দামি একটা জান্নাত। নবী বলেন তোমরা যদি জান্নাতের দোয়া করো, উত্তম জান্নাত জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করিও। আল্লাহ কোরআনে বলেন সূরা কাহফের মধ্যে এই জান্নাতুল ফেরদাউস আমি ওই বান্দা বান্দীদের দান করব যারা ঈমান আনার পরে কি করবে? নেক আমল করবে। যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা। ঈমানের পয়েন্ট বাড়বে আমলের দ্বারা, আর আমলটা আল্লাহর কাছে শুদ্ধ হবে ইখলাসের দ্বারা। ইখলাসওয়ালা আমল আল্লাহর কাছে বড় দামি। এরে আল্লাহর বান্দা, আর এই কর্মসূচি আল্লাহ দিলেন। ও নবী কোরআনের আয়াত শুনিয়ে দেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা অন্তর থেকে চায় তার রবের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, তাদের জন্য কর্মসূচি দুইটা। একটা হলো ইতিবাচক কর্মসূচি আর একটা নেতিবাচক কর্মসূচি। একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। এক নাম্বার কর্মসূচি ইতিবাচক, নেক আমল করবে। নেতিবাচক কর্মসূচি শিরকের গুনাহ করা যাবে না। এই কর্মসূচি কাদের জন্য? যারা রবের সাথে মোলাকাত করতে চায়, রবের সাথে সাক্ষাৎ করতে চায়। যারা চায় না এদের জন্য কোনো আমলের কর্মসূচি নাই। এবার আপনারা দিন থেকে বলবেন রবের সাথে মোলাকাতের নিয়ত অন্তরে আসেনি? থাকবে নিয়ত, সেটা তো পরের কথা। রবের এই তো চিনি না, চিনলে না একজনের সাথে সম্পর্ক হইলে না এরপরে দেখা সাক্ষাতের আশা জাগে। ঠিক না? কথা বলেন না কেন? ফট করে একজনের দেখার আশা জাগে, হঠাৎ করে একটা মিস কল হইছে,
পরের দিন হ্যালো, হ্যালোর পরে সালাম, সালামের পরে কালাম, এরপরে কয় দেখা করার দরকার, কোথায় সাক্ষাৎ হবে একটু সময় দাও, হয় অমুক দিন থানার হাতে ওয়াজ আছে, ওই দিন একটু সুযোগ আছে দেখা করা। কি আছে না? মহিলা প্যান্ডেলের পাশে গিয়ে দেখবেন বহু যুবকরা তাওয়াফ করে, পুরো মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। ওই যে একটা সুযোগ পাইছে, আর আম্মা জানেরা ভিতরে বইয়া আওয়াজ শুনে, ডাইনে বামে ক্যাসেট মেসেট নিয়া কিচির মিচির আওয়াজ, গল্প গুজবে টাইম কাটায় বাসায় যায়, স্বামীরে জিগায় কি আওয়াজ হইছে কও, হে অশুনার টাইম পায় না। আর ওদিকটা যুবকরা, কিছু কিছু যুবক, সব না, মহিলা প্যান্ডেলের পিছনে তাওয়াফ করে। তারিখ দেওয়া বহু আগে আছে না? না, আমি বানায় বলতেছি। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। রবের চিনেই না, দেখার সাক্ষাতের চিন্তা আসবে তো পরে। এজন্য ওলি এবং আউলিয়ায়ে কেরাম, ওলিয়ার সবাই খেয়াল করেন, উঠা বসা করলে আমি হাত দুইটা উঁচু করে আল্লাহুম্মা আমিন বলবো, শেষ এবছরের জন্য বিদায়। চিল্লাইলো দুই হাত আর নিচে নামবে না 1 বছরের আগে। বুঝাইতে পারছি? এই জন্য দেখেন না, বয়ানের আগে বক্তব্যের কাম সারায় ফেলাইছে, বাকি রয়েছে দোয়াটা। বয়ান শুনবেন না, ডিস্টার্ব করবেন, মোনাজাত দিয়ে চলে যাবেন, কষ্ট আমার কম হবে। আমার তো অনেক কষ্ট হয়, কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। কথা ঠিক না? পৃথিবীতে গলা ফাটাইয়া কথা বলার থেকে আর কষ্টের কোনো কাজ পৃথিবীতে নেই। টের পান না তো? দোকানে বসে হিসাব মিলাম, ডেইলি 2টা-3টা মাহফিল, হ্যাঁ কত ভাই, গাড়িতে পিওর মুরগি এই সেই খাইয়া যায়। বাহাদুরেরা আমার সাথে 1 সপ্তাহ ঘুরো হসপিটাল সারা, তোমারে সুস্থ করা যায় কিনা দেখা যায়। কোন চালাকি চলে না মাওলার কুদরতের সামনে। আল্লাহ হাতে দিয়া কুদরত দিয়ে আমগো হেফাজত করে, নাইলে আমগো বাঁচার কোনো উপায় নাই। এখান থেকে বাসে রওনা হয়ে ঢাকা যায়, ঘুইরা গাট্টি লয়ে দোকানে একা আমি 2 দিন পরে আমু, মাথার চান্দি গরম, বেহুশ হয়ে গেছি গাড়ির মধ্যে, ঠিক নি? আর 12 মাস কির বৃষ্টি আর রৌদ্র, কির ফজর আর জোহর, দৌড়ের উপরে দৌড়। আর নোয়াখালীরা, এটা নোয়াখালী লক্ষ্মীপুর না? আচ্ছা, সব লক্ষ্মীপুর, এই সব বৃহত্তর নোয়াখালী, ঠিক না? আর সরের মানুষ বেদবি করবা না, খবরদার ওলামাদের সাথে। পাশে নদী আছে নি? আল্লাহ যদি রাইতের ঘুমের মধ্যে একটু গরম হয়, নদী যদি গরম হয়, উপায় আছে? হয় না মাঝে মাঝে? শরীয়তপুরের নদী ভাঙ্গিয়া কত বাড়ি চলে গেল নদীর নিচে। এই যে কয়েক বছর, বেশি দিন হয় না, 2 বছর হইতে পারে। আফসোস, এই সমালোচনা করবা না বাবা। যুবকদেরকে বলছি, মুরব্বীরা তো আর এটি বেশি বুঝে না। যুবকদেরকে বলছি, যে লাইনের আলেম হোক, যদি তুমি জানো লোকটা আলেম, জীবনে জিহ্বা দিয়া বিরোধিতা করবা না, হাত দিয়া কখনো ফেসবুকে লেখবা না। এই ওয়াদাটা যুবকরা করতে পারো না? মান্যত করছো হুজুরকে বিরোধিতা করে জাহান্নামে যাইতেই হবে, আর তোমারে ফিরাইবে কোন সরায়? জানো যে লোকটা আলেম, আল্লাহ বিচারক আসেনি, তোমার এত মাথা ব্যথা কেন? সীমা লঙ্ঘন করলে আল্লাহ তো বিচার শুরু করে দিবে। যে হোক, ওই আলেমরে আল্লাহ ধরবে না, ওর মাইয়ে ফলারে ধরবে। আল্লাহর ধরার সিস্টেম বিভিন্ন রকম। তোমার এত টেনশন কেন? তুমি বিরোধিতা করে নিজের কপাল পুড়িও না। ওলামাদের বিরোধিতা করে খবর নিয়ে দেখো, একটাও শান্তিতে নাই, সব ধ্বংস। হয়তো আর মাইয়া ভঙ্গু, নাইলে ফোলা ভঙ্গু, নাইলে বউ নিয়ে হসপিটালে দৌড়াইতে দৌড়াইতে ফকির নিয়ে গেছে। খবর নাও, যে লাইনের আলেম হোক, যদি জানো সে আলেম,
কোনদিন জবান দিয়া বিরোধিতা করবা না, হাতে দিয়া কিছু লেখবা না। কি যুবকরা বলো, রাজি আছো? তবে একেবারে আমার কথায় কি হেদায়েত নেই? হ্যাঁ, যারা লেখবেই, তবে তাদেরকে একটা সুন্দর একটা পরামর্শ দিব। তুমি তোমার মায়ের থেকে আগে অনুমতি নিয়ে নিও যে মা, আমি অমুক হুজুরের বিরুদ্ধে আজকে একটা লেখা দেয়া শুরু করতে চাই, তুমি একটু দোয়া করো, আমি আজকে উদ্বোধন করব। তোমার মা যদি অনুমতি দেয় তাহলে গজব আর তোমার উপরে আসবে না, অন্যদিকে যাবে। তুমি মা অনুমতি দিলে লেখো। তবে পৃথিবীতে আমার জানা মতে কোনো মা আছে কিনা যে আলেমের বিরুদ্ধে সন্তানকে বলবে তুই বিরোধিতা কর, এরকম মা জমিনে একজন নেই। বরদোয়া নিশনা ভালো হইতে বহু সময় লাগে, কপাল করতে 1 সেকেন্ড লাগে না। রাস্তায় দেখ তাকাইয়া কত যুবক ভালো ছাত্র পাগল হয়ে ঘুরতেছে রাস্তায়, ইংলিশে কথা কয়। আমি কি রে পাগল আবার ইংরেজি শিখলো কই? খুঁজা টুইজা নিজে নিজে চিন্তা কইরা, বহু চিন্তা কইরা জবাবটা খুঁজা বাইর করছি যে না, এই ইংরেজি পাগল হয়ে শিখে নাই। ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে বরদোয়ায় পাগল হয়ে গেছে। আল্লাহ আমার যুবকদেরকে কুদরতের হাতে হেফাজত করেন। কোন কথার থেকে কইছি খবর আছে কারো? ওলিয়া উলিয়ার কথা বলতেছিলাম। আউলিয়ায়ে কেরাম, ওলি এবং আউলিয়া যারা, এরা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। তাহলে আমরা আল্লাহকে না চেনার কারণ আমরা নিজেকেই চিনি না। মানে একদল আছে আবার ওলিয়া উলিয়া মানে না, আছে না নাই? আছে না নাই? আমি তো সারা বাংলাদেশে বলি, যারা বলবে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, আল্লাহর কসম তারা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফ মানে না। তুমি আমাকে হালকা মনে কইরো না, হালকা মনে যেন না করো, এই জন্য কসম খাইছি। ওয়াল্লাহ, আল্লাহর কসম, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা ভণ্ড, তারা বুখারী শরীফ মানে না, তারা কোরআন শরীফ মানে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ, রবের সাথে মুলাকাত করবা, আগে তার পরিচয় নাও। সে কে? জানি রব। জিজ্ঞেলে বলবে রব কে? কয় আল্লাহ। তা আল্লাহর পরিচয় কি? তিনি আমার হায়াতের মালিক, মৌতের মালিক, সম্মান দেওয়ার মালিক, রিজিকের মালিক, একচ্ছত্রভাবে, এখানে কারো অংশ নাই। আল্লাহ কোরআনে দেখেন, ওলি আউলিয়ারা বলছেন যে নিজেকে চিনে সে তার রবকে চিনে। এটা ওলিয়া উলিয়ার কথা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। এবার দেখেন তো ওলিয়া উলিয়াদের কথা কত কারেক্ট। আল্লাহ নিজে বলে, এই আমারে খুঁজো, আমারে খুঁজো, তালাশ করো। আমারে খুঁজে কই যাবি? লন্ডন, আমেরিকা, লেবানন? না, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে খুঁজো, রবের পরিচয় পেয়ে যাইবা। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে কেন তালাশ করো না? তাকাইয়া দেখো। তুবসিরুন বলা হয়েছে, বসিরতের নজর দিয়ে তাকাও, চামড়ার চোখ দিয়ে তাকাইলে দেখবা না। পয়গম্বর হাদিসের মধ্যে সহিহ হাদিস বলতেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। দুনিয়ার মধ্যে কিছু আল্লাহর প্রিয় মুমিন বান্দা আছেন, এদের কলবের পাওয়ার এত বেশি, তাদের থেকে তোমরা সাবধান। তারা তোমরা যা দেখো না তারা তা দেখেন। কয় কেমনে দেখেন? চামড়ার চোখ দিয়ে দেখেন না, তারা কলবের পাওয়ার তথা আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখতে থাকেন।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন খুতবা দিতেছেন মিম্বরে দাঁড়াইয়া হঠাৎ করে বেসাক্তা বলে ফেললেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, এই পাহাড়ওয়ালারা সাবধান সাবধান, হে সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়, মানে পাহাড়ের ওই পাশে শত্রু, শত শত মাইল দূরে তারা। ওমর কেমনে খুতবায় মদিনায় বইয়া ডাকটা দিলেন। ওমরের জিজ্ঞাসা করা হলো, আপনি কেমনে দেখলেন? আল্লাহ রাস্তা খুলে দিলেন। আমি দেখলাম সারিয়া দুশমনের কবলে, পাহাড়ের ওই পাশে গেলেই দুশমন। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ওমরে ফারুক খুতবায় বইয়া চিৎকার দিয়ে যে তোমারে ডাক দিল, তুমি শুনছনি? বলে, কাছে বইয়া ডাকলে যে আওয়াজ হয় এমনই ভাবে শুনছি। পাওয়ার কে দেন? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদ। এখানে তাফসীরুল কোরআন মাহফিল আছে এই বাংলাদেশে, বিশেষ করে নোয়াখালী আরো কিছু অঞ্চলে ওয়াজ দিলেই তাফসীর লাগে। তাফসীর কি এত সোজা মনে করছেন আপনারা? তাফসীর বুঝেন, কিচ্ছু বুঝেন? তাফসীর বুঝতে হলে ইউটিউব খুঁজা, আপনাকে নোয়াখালীর এক গর্ব আছে সন্তান মরহুম হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ, নাম শুনুন নাই? খবর নাই? নোয়াখালীর জমিনে স্বর্ণ আল্লাহ দিছে, নোয়াখালীর খবর নাই। তাফসীর কাকে বলে জীবনভর শিখায় গেছে সাধারণ মানুষের না, এদেশের শিক্ষিত সমাজকে জীবনভর শিখায় গেছে তাফসীর কাকে বলে। খাতা কলম নিয়ে বইতো আলেমরা, হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহির বয়ান শুনতে খাতা কলম নিয়ে। মিয়া কথা কইলে তো অনেক কথা সব বাদ দিয়ে দিতেছি। 23 বছর লাগছে রাসূল, আমার রাসূল যার মেধার চিন্তাই করা যায় না, এত শক্তি এত মেধা আল্লাহ দিবেন, সেই রাসূলকে আল্লাহ কোরআন দিলেন 40 এর পরে শুরু, আর বলবল করে দিতে দিতে কতদিন লাগছে? 23 বছর কোরআন লাগছে রাসূলের কাছে আসতে। তুমি রাতারাতি হইলে মুফাসসির হয়ে যাবে না? এত সোজা মনে করলা? সেই কোরআন রাতারাতি পড়ে তুমি মুফাসসির হয়ে যাবে। নোয়াখালীর সন্তান তাফসীর শিখায় গেছে জাতিকে। ইউটিউবে দুই একটা বয়ান অডিও থাকতে পারে, শুনে দেখো। হাবিবুল্লাহ মিসবাহ সাহেবের বয়ান বুঝতেও কিছু ফুজি লাগে, বুঝতেও ফুজি লাগে। হ্যাঁ, লাকসামের মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহ তাফসীর শিখায় গেছেন উম্মতকে। 13টা আয়াত কইয়া তরজমা করার নাম তাফসীর, এটা চাপাবাজি যদি তাফসীর। আমি তো আমল নিয়ে বয়ান শুরু করছি, তাফসীর করতে হলে তো 4 ঘন্টা সময় লাগে। এই শুধু এই বয়ানগুলো শেষ করতে আমল, এই শুধু আমলের ব্যাখ্যা দিই। আমি তো একেবারে কিছু জানি। মুফাসসিরিন কিরামদের কিছু কথা দেইখা মুখস্থ কইরা বলছি, এটি শুনাম, রিপিট করুন। নিজের থেকে বানাইয়া বলার কোনো দুঃসাহস নাই। দেখো না, আমার নামে আল্লামা লেখলো, আমি পোস্টার ছিঁড়ে ফেলাই। এই যে এখানে বিভিন্ন জায়গায় বড় করে নাম দিতে হবে। কেন? আমার নাম 13 নম্বরে দিলে মানুষ শুনবে না? একটা কথা আছে না, সিনা বাবনের কি লাগে না? আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। উঠলে আমি মোনাজাত দিলাম, কষ্ট করতেছি আমি, কষ্ট হইতেছে অনেক। ঢাকা যাইয়া সাহারি খাবো ভোর রাতে, উড়াইছে দেরিতে, কোন তো 12টা বাজে গেছে। কখন যাবো? কালকে বহুত দূর প্রোগ্রাম। রাসূল সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। আমি এত কষ্ট এত সফর করে যদি আমল না করতে পারি, উম্মত কেন পারবেন না আপনারা? আমল ছাড়া উপায় নাই, কোন চালাকিতে কাজ হবে না, কোন চালাকি চলবে না। আমল আছে তো পজিশন আল্লাহর কাছে বাড়বে, কোন চালাকিতে কাজ হবে না।
আমি পটিয়া মাদ্রাসার বয়ানে বলছিলাম দুনিয়াওয়ালারা চেয়ার সম্মানের চেয়ারে বসার আগে যোগ্যতা খুঁজে। এই ওরে যে চেয়ার দিলা যোগ্যতা কি আছে দেখো। দুনিয়াওয়ালারা যোগ্যতা খুঁজে চেয়ারে বসায়, আর আমার রব আমার আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। ব্যবধান নাই। দুনিয়াওয়ালারা টাইটেল খুঁজে চেয়ার দেয়, আর আমার আল্লাহ একটা টাইটেল ছাড়া যোগ্যতা ছাড়া বান্দাকে চেয়ারে বসাইয়া যোগ্যতা দিয়ে দেয়। কথা বুঝেন? আফ্রিকার জঙ্গলের বেলাল কি যোগ্যতা, তো দাম কত, কত মূল্য, ওগুলো বলার সময় নেই। কাবিলিয়তের মূল্য নাই, কবুলিয়তের মূল্য। বদ আমল আর নেক আমল, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সুন্নতে মুআক্কাদা জায়েদা নেক আমল, হারাম মাকরুহ তাহরিমি তানজিহ শিরক ও বিদআত, এগুলো বদ আমল। ভালো করে শুনো রে বাবা, এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, নিশ্চয়ই নামাজ ফাহশা এবং মুনকার বদামল তথা পাপ জগৎ থেকে তোমাকে মুক্ত করে দিবে নামাজ। আল্লাহর চ্যালেঞ্জ। কিন্তু দুঃখ, মুসলমান দাবি করিয়া কেন আমার সমাজে নামাজ পড়ে না, আর একদল নামাজি বান্দা কেন সুদের ব্যবসা ছাড়ে না? আসেনি? মুসলমান কেন নামাজ পড়ে না, নামাজি বান্দা কেন গুনাহ ছাড়ে না? আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে, নামাজ পাপের জগৎ থেকে তোমাকে ফিরাইয়া দিবে। নামাজি বান্দা কেন মিথ্যা কথা বলে? নামাজ পড়িয়া বান্দা কেন গরিবের হক নষ্ট করে, ভাইয়ের হক নষ্ট করে? নামাজ তো গুনাহ থেকে ফিরাবে, এই বান্দাটারে কেন ফিরায় না? সুদের সাথে কেন জড়িত? আল্লাহ তো ভয়ঙ্কর আওয়াজ দিয়েছে সুদের ব্যাপারে। সুদের খাতায় যাদের নাম 24টা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। আল্লাহ রাগ কইরা কয়, আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি, সাথে আমার রাসূল আমার পক্ষে। এই সুদের সাথে যারা জড়িত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আপনারা ঘুমাইবেন, এত টেনশন কিসের? ঘুমাইবে কেউ? বাঙালির ঘুম আছে, গজবের মোবাইল জবাই করেছে না ঘুম, একটাই ঘুমাইব। যদি কা হ্যাঁ হুজুর ঘুমাবো, কাঁচা মিছা কথা। যুবক বয়ান শুইনা রাতে বাসায় যাইয়া বিছানায় শুইয়া শুইয়া মোবাইলের দিকে তাকাইয়া সারাটা রাত কবিরা গুনাহ দেখবি, কবিরা গুনাহ দেখবি, কবিরা গুনাহ দেখবি। ফজরের আজানের আগে হঠাৎ করে ঘুমের চাপ আসবে, শয়তানে বাতাস দিবে, তাড়াতাড়ি ঘুমাও। এবার মোবাইলটা হাত থেকে পড়ে যাবে, ফজরের খবর নাই, 10টা 11টায় ঘুম থেকে উঠলি। ও যুবক, জানো না ঘুমটা কত বড় নেয়ামত? আমার আল্লাহ মানুষের শরীরের জন্য ঘুমটা দিয়েছেন, রাতের ঘুম শরীরের জন্য মহা একটা ঔষধ। এই ঘুমটা যদি তুমি নষ্ট করো, আজকে আয়নার সামনে তাকাইয়া দেখো, রাতের ঘুমটা নষ্ট করছো, আবার তুমি কবিরা গুনাহ করছো মোবাইলের দ্বারা। তাকায় দেখো তোমার চেহারার মধ্যে নূর নাই, যত মেডিসিন লাগাও দিন দিন চেহারায় খারাপ আসর পড়ে, দেখলে মায়া লাগে না। তোমার কিডনির উপরে আঘাত, ঘুম নাই তো তোমার শরীর দুর্বল, চোখের পাওয়ার কমতেছে, হার্টের উপরে গিয়া
আক্রমণ করতেছে তোমার এই মোবাইলের কারণে রাতের ঘুমটা নষ্ট করার কারণে তোমার হাড় দুর্বল হয়ে যাইতেছে লেখাপড়ায় মন বসে না ব্যবসায় মন বসে না কত চালাক যুবকেরা এই মোবাইলের আপন বানাইয়া মা বাবার সাথে বেয়াদবি করেছে এই মোবাইলটারে কলিজার আপন বানাইতে গিয়া আলেম মুরব্বি শিক্ষকের সাথে বেয়াদবি করেছে অনেক যুবকের খবর আমার জানা আছে মোবাইলে চালাইতে চালাইতে এখন রাস্তায় অর্ধুলাঙ্গ হইয়া পাগলের মতো ঘুরে এই মোবাইল চালাইয়া পাগল হইছে যুবকেরা আমি তো ডাইরেক্ট এগুলো বুঝি না তোমরা সাক্ষী দাও তো হইছে নি গেমস খেলতে খেলতে আমি পুরা তার সেরা হয়ে গেছে আছে না নাই নোয়াখালীর বিল্ডিং এর সাথে বইয়া গেমস খেলে কক্সবাজার বাজারের সাথে সকালবেলা বাবা ওইটা পকেটে হাত দিয়ে থেকে টাকা নাই কি ব্যাপার সন্তান চুরি করে নিয়ে গেছে এমবি ভরার জন্য তা তুই তো চোর বাপের টাকা চুরি করে এইরকম বদ চোর শেষরা চোর নিকৃষ্ট আর কি হইতে পারে বাবার টাকা চুরি করে এই মোবাইলের কারণে মায়ের টাকা চুরি করে মোবাইলের কারণে ক্যাশের টাকা চুরি করে লিখে রাখ এই ছোট মানুষের কথা দুই একটা লিখে রাখ জীবন ভর বাবায় যদি কোটি কোটি টাকা কামাই করে বরকত হবে না যদি ক্যাশ থেকে টাকা ডানবাম হয় চাই সেটা ম্যাডাম সরায় ফেলুক সন্তান সরায় ফেলুক ওই কামাইয়ে কোনোদিন বরকত হবে না আল্লাহ হেদায়াত দান করুন তাহলে ঘুমের তো নেশা নাই সারা রাত মোবাইল চালাও কবিরা গুনাহ করো আল্লাহ যদি হেদায়াত দেয় একটা রাত কোরআনের বয়ান শুনে যদি যাও এটাও নাজাতের জরিয়া হয় হতে পারে যদি নিয়ত ভালো থাকে স্বাদ আছে সাধ্য নাই মনে চাইছিল কথা বলবো কষ্ট নিজেরও হইতেছে এদিকে সময়ও নাই অল্প কথায় আমি গুছাইয়া মোনাজাতের দিকে যাচ্ছি নেক আমল আর বদ আমল আল্লাহ পাক বলেন নেক আমল করবা তারা যারা রবের সাথে মোলাকাত করতে চাও নিজের দিকে একটু নজর করে রবের পরিচয়টা নাও কেমন রব আমার নেতার জন্য পাগল হয়ে গেছো জীবনটা দিতে পাগল মুরব্বির জন্য পাগল মানুষ মানুষের জন্য পাগল কিন্তু জানো না রে বাবা মানুষের জন্য পাগল হইছো কেন কয় তার টাকা আছে এই জন্য পাগল পাগল হয়েছো কেন তার পেছনে কেন কয় লোকটার চেহারা বড় সুন্দর লোকটার টাকা পয়সা ভালো লোকটা আমারে টাকা দেয় পয়সা দেয় কিন্তু তাকায় দেখো রে বাবা ওই মানুষটার যত গুণ দেখো একটু চিন্তা করো এই গুণ ও নিজে তৈরি করে নাই সব গুণ দিয়েছেন কে ওই আল্লাহকে চিনো যে আল্লাহ তোমাকে আমাকে এত সুন্দর করে বানাইছেন চেহারাটা সুন্দর বানাইছেন আমার আল্লাহ ওই আল্লাহকে চিনো বাবা আল্লাহ রিজিকের ব্যবস্থা করছেন আমাদের জন্য পবিত্র খানার আয়োজন কণ্ঠ বড় সুন্দর নজর করে দেখো আমার রব কেমন দয়াময় কেমন প্রেমময় আমার রবের মতো আপনার কেউ নাই নজর করে দেখো রে বাবা দুনিয়াতে তেলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড বের হয় না রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না আমার মাওলা কেমন দয়ার নজর করে দেখো রবের সাথে মোলাকাত করার আশাটা হওয়ার আগে রবের চিনো দেখো আমার রব কেমন দয়াময় আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া একই মায়ের গর্ভ থেকে 5টা সন্তান আল্লাহ দান করলেন একই ফ্যাক্টরির সন্তান তাকাইয়া দেখো একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই ঠিক নেই একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের আওয়াজের মিল নাই নজর করে তাকায় দেখ আবার কত ভাই বোন একই মায়ের সন্তান সবার চেহারা ভালো হাত পা ভালো আবার এমন একটা সন্তান কথা আওয়াজ নাই পঙ্গু প্রতিবন্ধী এক হাত নাই অথবা চোখের পাওয়ার নাই এরকম হয় না এ যুবক দুইটা পা যদি আগাইয়া দাও আমি পায়ে হাত রেখে বলে যাব রে বাবা আল্লাহ বিবেক দিছে বিবেক দিয়ে একটু আমারে জবাব দাও রে বাবা তোমারে আমার মাওলা যদি অন্ধ বানাইতেন চোখের পাওয়ার যদি নষ্ট করে ফেলতেন একটু বল কেমনে মোবাইলে কবিরা গুনার প্র্যাকটিস করছি
মনে মনে একটু চিন্তা করিস রে বাবা, যেই চক্ষু দিয়া মোবাইলে রাত কাটাইয়া গুনাহ করতেছো, আল্লাহ যদি অন্ধ বানাইতেন কেমনে গুনাহ চোখ দিয়া তাকায়া দেখতি। যেই হাত দিয়া আলেমদের বিরুদ্ধে লিখতেছো, ফেসবুকে বিরোধিতা করতেছো, বড়দের বিরোধিতা করতেছো, খবরদার আল্লাহ যদি হাতটা অবশ করে দেয়, হয় না এরকম? ভালো হাত, হঠাৎ জ্বর, অবশ হয়ে গেছে, হাত আর চলে না, আঙ্গুলের ক্ষমতা সব শেষ। আল্লাহ পারেনি? পারে। আল্লাহ যদি আঙ্গুলের ক্ষমতা দুর্বল করে দেয়, কেমনে বান্দা তুমি এই অন্যায় করবা? এরপরও আল্লাহ বলেন আমি তওবার দরজা খুলে রাখলাম, তওবা করো রে বাবা, রবের সাথে মোলাকাতের তামান্না তৈরি করো। দুনিয়াতে দেখা হবে না, তবে রবের সাথে দেখা হওয়ার মতো কিছু রাস্তা আছে, ওই রাস্তায় দৌড়াইতে থাকো। পাঁচ বেলার নামাজ ঠিক মতো পড়ো, নবীর তরিকা মতো চলো, নেক আমল করো। তবে সাবধান, শিরিকের গুনার মধ্যে ঢুকবা না। শিরিকের গুনাহ করলে কোনো ইবাদত কবুল হবে না। পাঁচ বেলার নামাজ পড়ো। মনে মনে অনেকে ভাবে হুজুরদের কথা মতো যদি আমরা নবীজির আদর্শ মানি তাহলে বুঝি স্বাধীনতা থাকবে না, মনে হয় স্কুল কলেজে পড়া যাবে না, হুজুর হইয়া যাওয়া লাগবে। না রে বাবা না, ও থানার হাটের মুসলমানেরা, স্কুল ছাড়ার দরকার নাই। কলেজে যারা পড়ো যুবক, কলেজ ছাড়ার দরকার নাই। যারা ব্যবসা করেন, ব্যবসা বন্ধ করার প্রয়োজন নাই, ব্যবসা চালায়া যান, চাকরি করতে থাকেন, স্কুলে পড়তে থাকেন, কলেজে পড়তে থাকেন, চাকরি ব্যবসা চালান, ডাক্তার হবেন নিষেধ নাই, ইঞ্জিনিয়ারিং পড়েন, আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম। এতগুলো মানুষ আমিন বললে কারো না কারো আমিন কবুল হইয়াই যাবে। ও আল্লাহ, আমার ব্যবসায়ী ভাইদেরকে ব্যবসায় বরকত দান করেন। ও আল্লাহ, চাকরিজীবীদের চাকরিতে হালাল ভাবে বরকত দান করেন। আমার কলেজের আবার এই ডিস্টার্ব করো কা, আমি না অজে কইছি ওই প্রশ্ন দেওয়া নিষেধ। প্রশ্ন মাদ্রাসা আছে, আগে মাদ্রাসা ছিল না, জায়গায় জায়গায় মাদ্রাসা আছে, আলেম আছে, ইমাম আছে, এদেরকে লিখিত আকারে প্রশ্ন দিয়ে জবাব নেবেন। ওয়াজের মধ্যে দিয়া এই বক্তা একটা জবাব দিবে, একটা উম্মতের মাঝে ফিতনা ছড়াইব। জবাব না দিলে কেউ কিছুই জানে কথা ঠিক না? হুদা বয়ে বয়ে শয়তানে জারে ধরে কাম থুইয়া আকাম করে। দোয়া চাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। নবজাতক শিশু কি করব দোয়া? সেদিন এক বাচ্চা লই আইছে দোয়ার জন্য। কি ব্যাপার, বয়স কত? 5 বছর। সমস্যা কি? আব্বু কয় না, আম্মু কয় না, বউ হয়ে গেছে। আমি কি করি? তেল ভরা দেন, ফানি ভরা দেন। আমি কি জুতা ভরা দিলেও তৈব না, কারণ এটারে মোবাইল দিয়া বোবা বানায় ফেলে। এই আছে না নাই? বাচ্চারে মোবাইল দিয়ে রাখছে, কি খুশি এই যে কি মোবাইলটা হাতে লয়া কি এই শুরুতে হেনে কি কষ্টে যে আছে, না হাত নাড়াইতে পারে, মশায় কামড় দিলে উপায় নাই, মোবাইল ছুটতে কইরা দেখাইতেছে হুজুর আমি একজন মোবাইলওয়ালা, আপনার বরাবর বসে আছি। হুদা একটা আকাম, কোন কাম না, অজের ভ্যান্ডেল বরকতের। তুমি মোবাইলটা হাতে নিছো কেন? কি দরকারটা কি? লাভ বয়ান রেকর্ড করবা, তোমার কামটা তুমি মিডিয়াওয়ালারা করতেছো, ওর করাটা পিওর হবে, তোমারটা তো পিওর হবে, ভেজাল হবে। তুমি ওলামায়ে কেরামের বয়ান শুনবা, দিলে দিলে তওবার নিয়ত করবা, তুমি বাদ দিয়া তুমি মোবাইল নিয়ে ব্যস্ত। এরপরে মোনাজাতের পরে জিনে যদি মোবাইল নিয়ে দৌড় দিতেই পারে, তা আমো কেন? চালাও। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আহা, দেখছেন কি কথাটা শুরু কইরা ঘুরাই আনতেছিলাম, দিল একটা বাধা। কই গেছিলাম? হ্যাঁ, ও দোয়া চাইতেছিলাম, ও আল্লাহ আমার চাকরিজীবী ভাইদের ভিতরে বরকত বাড়ায়া দেন, হালাল ভাবে না হারাম ভাবে। হারামে কোনো আরাম নাই। ও দয়ার মালিক, আমার কলিজার যুবক যারা স্কুল কলেজে লেখাপড়া করে ডাক্তার হতে চায়, ও আল্লাহ ডাক্তার হওয়ার জন্য দোয়া করতে গিয়া আর একটু বাড়াইয়া বলবো, শুধু ডাক্তার হইলে বরকত হবে না, আদর্শ ডাক্তার হতে হবে, আদর্শ ইঞ্জিনিয়ার হতে হবে। আর আদর্শ ডাক্তার হওয়ার জন্য আম্মা জানের মেহনত বাড়ায় দিতে হবে। আম্মা জান যদি চেষ্টা না করেন, সন্তান ভালো হবে না, কাজ যদি ভালো না হয়, ফল ভালো হবে না। আম্মা
আম্মা জানদেরকে বলবো, আম্মা জানেরা আপনাদের কত দাম, কত মর্যাদা, আমি আলাদাভাবে সময় পেলে বলে যাইতাম। ও আম্মা জানেরা, এই দুনিয়াতে আপনাদের মতো সম্মানের কেউ নাই। আল্লাহর নবী আমার আল্লাহ এমন ভাবে আপনাদের সম্মান বাড়ায় দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ নতুন করে সম্মান বাড়াইতে পারবে না। কোন চালাক যদি বলে আমরা নারীদের নতুন ভাবে সম্মান দিতে চাই, খোদার কসম একবার, খোদার কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি নারীর সম্মান কোনদিন বাড়বে না, বরং আম্মা জানেরা হবে আরো অপমান। নারীর মর্যাদা দিয়েছে ইসলাম। যারা বলে দেয় নাই, এরা নারীর দুশমন, স্বাধীনতার দুশমন, মানবতার দুশমন। আম্মা জানের এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, ইসলাম দিয়েছেন, আমার নবী দিয়েছেন। ও আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, মারিয়াম আলাইহাস সালামের মতো নারী, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা হাজেরা আলাইহাস সালাম ইসমাইল নবীর মায়ের মতো নারী। এরে আম্মা জান, আল্লাহর নবী হাদিসে বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের দরজা কয়টা? 8টা দরওয়াজা। হিসাব বুঝি না, 8টা দরওয়াজা দিয়ে দারোয়ানরা 4 জন নারীকে বারবার ডাকবে, হিসাব লাগবে না, দরজাগুলো খোলা, যে কোনো দরজা দিয়ে ভেতরে আসো। কয়জন নারীকে ডাকবে? 4 জন নারীকে ডাকবে। মারিয়াম 1 নাম্বার, 2 নাম্বার হলেন ফাতেমা, 3 নাম্বার খাদিজা রাদিয়াল্লাহু আনহা, 4 নাম্বার ফেরাউনের স্ত্রী আসিয়া। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান, এই দুনিয়াতে ইসলামের জন্য জন্মভূমি ত্যাগ কইরা হিজরত করাটা বড় একটা আমল। আল্লাহ কোরআনে হিজরতের ফজিলতের আয়াত নাজিল করেছেন। এই বরকতটা পৃথিবীতে সর্বপ্রথম যিনি অবদান রাখছেন, এই দুনিয়ার কোন পুরুষ না, প্রথম অবদান রাখছেন নারী। হিজরতের এই অবদান, এই বরকত অর্জন করেছেন একজন নারী, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, আমার নবীর কলিজার টুকরা কন্যা। হাফসা হিজরত করলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, দুজন আমার নবী রওনা করায় দিলেন দ্বীন ইসলামের জন্য। কিয়ামত পর্যন্ত যারা হিজরত করবে দ্বীন জিন্দার জন্য, যত সওয়াব পাবে, এর সমস্ত সওয়াবের একটা অংশ রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার আমলনামায় চলে যাবে। নারীদের অবদান, ইসলামের সর্বপ্রথম কালেমা প্রথম যিনি বললেন, দুনিয়ার কোন পুরুষ না, প্রথম একজন নারী। আল্লাহর নবীর হাতে কালেমা বললেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাইকা জিজ্ঞাসা করে, কোটি কোটি মানুষের মধ্যে আমি পুরস্কার দিব, আমার মুহাম্মদের হাতে দ্বীন ইসলামের ঝান্ডা উঁচু করতে গিয়া প্রথম শাহাদাতের পেয়ালা পান করছো কে? দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দাঁড়ায় বলবে, আমি একজন নারী, ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছি। নারীদের এত সম্মান। এরে আম্মা জান, এত সম্মান আল্লাহ দান করলেন। নবী বলেন, আমি মুহাম্মদের এত দাম, আমার কোন ছেলে নাই, আমি 4টা কন্যার বাবা। এ কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও একটা জান্নাতের মালিক, 2টা কন্যা পাও 2 জান্নাতের মালিক, 3টা কন্যা পাও 3 জান্নাতের মালিক, 4টা কন্যা পাইবা 4 জান্নাতের মালিক। এরে নবীর উম্মতের দল, কন্যা হিসাবে নারীর মর্যাদা সবার উপরে, মা হিসাবে নারীর মর্যাদা সবার উপরে। এ আম্মা জান, তবে আপনার সন্তান দুনিয়াতে আদর করে আদর্শওয়ালা বানাতে হবে। আর জমিনে কার আদর্শ দিয়ে শিখাইবেন সন্তানের? আল্লাহর নবীর আদর্শ ছাড়া আর ভালো আদর্শ একটাও নাই। সব আদর্শ নাপাক, আমার নবীর আদর্শই হলো পাক।
উম্মতেরা আল্লাহর মোহাব্বত নিয়া নেক আমল করো রে বাবা। শিরিকের মধ্যে ঢোকা যাবে না। আর শিরিকের থেকে বাঁচার জন্য, নেক আমল করার জন্য মায়ের আদর্শ আর দোয়া লাগবে, বাবার দোয়া লাগবে। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। জীবনে তো কম অন্যায় করো নাই, মনে চাইলেই অন্যায় করছো। মনে চাইছে পার্কে যাইবা, আড্ডা দিবা, কেউ বাধা দিছে তুমি শুনো নাই, দৌড়াইয়া চলে গেছো। এখন একটু তওবা করো, কয়দিন আর বাঁচবারে বাবা। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। তওবা করে নাও, হেদায়েতের মালিক আল্লাহ। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে ঠিকই, এক বেলার নামাজও বাদ দেয় না, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক ব্যবসা করে হারাম খায় না, নামাজ বাদ দেয় না। ও ব্যবসায়ী ভাই, আপনারা কেন পারবেন না? চাকরিজীবী ভাইরা, আপনার মতো কত চাকরিজীবী পাঁচ বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ড্রাইভারি করে গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। ও ড্রাইভার ভাইরা, আপনারা কেন পারবেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত আম্মা জান পাঁচ বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, ঘরে বয়ে নামাজ পড়ে, সবার জন্য দোয়া করে, সন্তানটার জন্য দোয়া করে। আপনি কেন পারেন না? ও যুবতী বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। আপনার মতো কত বোন আছে মোবাইলে অযথা সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না? ও যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মা বাবাকে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরোধিতা করবা না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হইবা না, নবীর সুন্নাত অনুযায়ী জীবনকে চালাইবা। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. رب العالمين, কুদরতের নজর দিয়ে তাকায়া দেখেন আপনার বান্দারা এখানে কেন হাজির হয়েছেন। আয় আল্লাহ, খানার জন্য, টাকার জন্য কেউ আসেন নাই, বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই। আপনার বান্দারা কেন আসছেন? আমাদের হাতে দেওয়ার মতো কিছুই নাই। আপনার কুদরতের কাছে কোনোটার অভাব নাই। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন উলামায়ে কেরাম, হাজী সাহেব, ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের আম্মা জান, বোনেরা হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছি কত পবিত্র ছিলাম, মা বাবা কত আনন্দ করেছিলেন। আজকে সেই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি। গুনার